গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে রাত্রির 12টা আর আজকে এই ঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্মদিন। আর 12টা বাজা মানেই তো পরদিনকে সকালবেলাকার ব্যাপার। এই দেখো এখন বাজে 12টা, সুতরাং কেক কাটতে হবে, তাই আমরা শ্বশুরমশাইকে ডাকতে যাচ্ছি। আর দেখো কেকটা কেমন হয়েছে বলবে। যাই হোক এখন হবে কেক কাটা। চলে এসো, কাটো। ঘুমিয়ে পড়েছিল বেচারা। না না, আমি এই বিছনা উঠলাম পাউডার মেখে। হ্যাঁ এই লাইট নিয়ে বললাম চলো চলে আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু অনুদা, হ্যাপি বার্থডে টু অনুদা। মর্নিং ফ্রেন্ডস, আজ এই সকাল থেকে ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কালকেই তোমাদের গুড মর্নিং বলে দিয়েছি আমি, তাও রাত্রির 12টায় বলেছি তো। রাত তো রাতই হয় বলো না, যতই 12টা হোক আর পরদিন পড়ে যাক, সবাই আমরা যাই বলি না কেন, রাত তো রাতই। তাই আজকে সকালবেলায় আবার গুড মর্নিং করলাম। দেখো চারধারে এখনও মেঘ করে রয়েছে আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে শুকনো জামা কাপড়গুলো দিয়েছি, তাতেও দেখো না এক্ষুনি মনে হয় তুলতে হবে। আর কি করব, যাই হোক কাজগুলো এগিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ওই নিচে একজনকে দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো, এও আসে ঝুড়ি ভাজা খেতে। আমার গলার আওয়াজ শুনে পালিয়ে গেল। এখানে অনেক বেঁজি থাকে, ভামও থাকে, তারাও আসে, কাঠবেড়ালিও আসে, পাখিরাও আসে। যাই হোক আজকে শ্বশুরমশাইয়ের জন্মদিন, দিনটা যেন তার ভালো কাটে, তোমাদেরও যেন দিন ভালো কাটে, সেই নিয়েই আজকে সকালটা শুরু করছি। ঠিক আছে, খানিকক্ষণ পরে আসি, টাটা। এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আজকে একটু স্পেশাল রান্না করব, কারণ যে বাপির জন্মদিন, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন, তাই স্পেশাল বলতে ওই যা হোক একটু ভাজা টাজা করবো, আর মাছ মাংস তো থাকবেই, একটু পায়েস টায়েসও করবো। হ্যাঁ দেখি কতদূর কী করা যায়। আর আজকে তো হচ্ছে রাখি। হ্যাঁ আজকের দিনটা সবার কাছে খুবই স্পেশাল, তবে দুঃখের বিষয় আমার কোনো দাদা বা ভাই নেই। যাই হোক, হ্যাঁ নেই বললে ভুল হবে, আমার মাসতুতো দাদা আছে, কিন্তু আমি এমন অপদার্থ, আমার আর যাওয়া হয়ে ওঠে না যে ওকে একটা রাখি বেঁধে আসবো বা কিছু, সে আর হয়ে ওঠে না গো। যাকগে, তোমরা ভালোভাবে রাখির দিনটা কাটাও। আর এই সকাল থেকে ইলিশে গুঁড়ির মতো বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে, আর আমি একবার করে জামা কাপড় দিচ্ছি আর তুলছি, ভালো লাগে না। যাকগে, জলখাবারটা দিয়ে দিই সবাইকে, জলখাবারটা দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। মোটামুটি কাজ গুছিয়ে ফেলেছি, মানে কাটা বাটা সব হয়ে গেছে, আর রান্নাটাই বাকি রয়েছে, আস্তে আস্তে করে নেব, নিয়ে তোমাদের সঙ্গে সব ফাইনাল লুক শেয়ার করব। আমাদের ব্রেকফাস্ট আজকে পরোটা হয়েছে আর ঘুগনি করেছি, একটু মটর ছিল, তার সাথে একটু আলু দিয়ে দিয়েছি, মটরটা একটু কম ছিল তাই ওই জন্য আলু একটু মিক্সড করতে হলো। যাই হোক একটা তরকারি মতো হয়ে গেছে মটর আলুর, আর পরোটা আছে, আর এখানে কালকে রাতের একটু কেক আছে। এটা হচ্ছে মেয়ের খাবার আর মানিবাপির খাবার নিচে দিয়ে এসেছি, এরপর আস্তে আস্তে সব কিছু রেডি করছি। এইটা আমাদের ব্রেকফাস্ট, তাই তোমাদের দেখালাম। আর এধারে বসিয়ে দিয়েছি এখন পায়েসটা ফুটছে, পায়েসটা হয়ে গেলে তারপরে মাংসটা বসাবো। পায়েসটা আগে করে নিই। আসলে শীতকালে হলে বেশ একটু গুড় দিয়ে, মানে খেজুর গুড়ের পায়েস খুবই ভালো লাগে, তাই যাই হোক আমি একটু বাতাসা দিয়েই করবো, তাহলে রঙটা আসে, জানো তো, গুড়ের বাতাসা দিয়ে যদি পায়েসটা করা হয় না, রঙটা খুব সুন্দর আসে। সেরকমই করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। আর এখানে কড়া এখনও খালি, এরপর এতে বসাবো,
হ্যাঁ, এধারে পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এধারে মাংস মানে ম্যারিনেট করেই রাখা রয়েছে, দইটা একটু মাখিয়ে দেবো, নিয়ে বসিয়ে দেবো গো। ঠিক আছে, করে নিয়ে আবার আসি। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? আসবে না ওপরে? হাতে কি বাবা, মেঘ ডাকছে না, বন্দুক ছুঁড়ো না, মরে যাবো। হ্যাঁ হ্যাঁ, বন্দুকটা থানায় ছিল, এটা আমাদের পৈতৃক জিনিস। তা ভোটের আগে ওরা ওই থানায় জমা নেয়, ওই মালখানায় না কোথায় রেখে দেয় বন্দুকটা, তারপর ভোটের পর নিয়ে আসতে হয়। আমাদের হয়ে গেছিলো, আবার ওখান থেকে ফোন করে ডাকলো, তাই সম্রাটকে নিয়ে এলাম। তুমি কি তাহলে সে সিঙ্গুর যাবে এখন? দুপুরবেলায় খেতে এসো, আজ বাপির জন্মদিন। যাক, সম্রাট চলে গেল। আর তোমাদের এই দেখো একটা জিনিস দেখাতে নিয়ে এলাম। এই হচ্ছে আমার পায়েসের ফাইনাল লুক। পায়েস কমপ্লিট। দেখো, গুড়ের মতোই, মানে গুড় দিয়ে করলে যেরকম দেখতে হয়, গুড়ের বাতাসা দিয়ে করলেও সেরকম দেখতে হয়। কাজু কিশমিশ দিয়েছি, আর কিছু দেওয়ার দরকার নেই। আর এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, নুন চিনি সব দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে মাংসটা কষিয়ে নেবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে। মাংস তোমাদের দেখালাম, ম্যারিনেট করে রাখাই আছে, দেবো আর হয়ে যাবে। চিকেন করতে আর কতক্ষণ লাগে। যাই হোক, তারপর ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসি তাহলে। দেখো আমার চিকেনের ফাইনাল লুক। ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা খেতে আমার হেভি লাগে। আমাদের বাড়ির সবাই খায়, কিন্তু ধনেপাতার গন্ধটা মানে আমার খুবই ভালো লাগে। শীতকালে না একটু বেশি পাওয়া যায়, কিন্তু এখনও খারাপ নয় মোটামুটি। তো যাই হোক, চিকেন রেডি, আর রান্নাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর মাছটা একটু দুপুরবেলা গরম গরম ভাজবো, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। হ্যাঁ, কেমন হয়েছে জানিও কিন্তু। কাণ্ড, আমাদের ঘরের ভেতরে পাখিটি ঢুকে গেছে। এবার কি করে নামাই বলো? এবার তাকে সে এখন তুরুক তুরুক করে ঘুরে বেড়াচ্ছে, একবার এদিক আর একবার ওদিক। কোনখান দিয়ে ওকে বার করা যাবে? আর এত উঁচুতে ঘুরছে, আর ভয় পেয়ে গেছে, তো ওই জন্য ওকে বার করা মানে মুশকিল হবে। দেখি কি করে ওকে বার করা যায়। দেখেছো কিরকম ঘুরে বেড়াচ্ছে, একটা কাঁচ থেকে আরেকটা কাঁচ, যেখানে আলো পাচ্ছে ভাবছে ওখান দিয়ে বেরোবো। ঠিক আছে, দেখি কি করে ওকে বার করা যায়। তো আজকের মেনু, আমার বাপির জন্মদিন, ওই জন্য আজকে করেছি ভাত, ডাল, এখানে আছে 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, এখানে রয়েছে পায়েস, আর এখানে করেছি পমফ্রেট মাছের ঝাল। আর চিকেনটাও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু চিকেনটা বলছে এখন খাবো না, আসলে বয়স হচ্ছে তো, একসঙ্গে না খেতে পারলে না খাক, রাতে যদি খাবে বলছে, রাতে দেবো। তাই তোমাদের সঙ্গে আজকে ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম। কেমন হয়েছে জানিও। আর সবাইকার খাবারই মোটামুটি বাড়ছি, আর সম্রাটও খাচ্ছে। ঠিক আছে, আমি খাবারটা দিয়ে আসি, টাটা। আর এই যে সকালের পর থেকে আর তোমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি, আসলে আজকে একটু ব্যস্ত ছিলাম, অনেকগুলো কাজও ছিল, ওই জন্য আর কোনো কথা বলা হয়নি। আর এখন প্রায় 10টা বাজে। আর তোমাদের তো রাতে মানে ডিনারে কী হবে, সে মানে কী হয়েছে সেগুলো তো আমি শেয়ার করেই দিয়েছিলাম। সকালে চিকেনের লুকস তো আমি দেখিয়েই দিয়েছি। আর সত্যি কথা কী বলতো, রাত্রিবেলাতে লুচি পরোটা কিছু করিনি। আসলে রাত্রিবেলা যদি আবার হেভি হয়ে যায় না, বয়স্ক মানুষ ভয়ও লাগে। যাই হোক, রুটি হয়েছে, আজকে রুটি হয়েছে, আর চিকেন হয়েছে, আর সম্রাট নিয়ে এসছে 5 রকম মিষ্টি, আর পায়েস তো সকালেই খাওয়া হয়ে গেছে। আর এইটাই তাহলে আমাদের ডিনারের মেনু। হ্যাঁ, তোমাদের 5 রকম মিষ্টিটা একবার দেখিয়ে দিই। এই দেখো, সম্রাট নিয়ে এসছে 5 রকমের মিষ্টি। হ্যাঁ, এই মিষ্টিগুলো বাপির খুবই প্রিয়। এই মিষ্টিগুলো রাতেরবেলা এখন দিয়ে দেবো, যে কটা খাবে একটা যা খাবে মিষ্টি খেতে খুব ভালোবাসে। যাই হোক, তাহলে আজকের মতো মিষ্টি দেখিয়ে ব্লগটা শেষ করলাম। তাই কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুন্দর একটা ছোট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।